নতুন সরকারের নেতৃত্বে বাংলাদেশের সাথে অর্থনৈতিক পরাশক্তি চীনের সম্পর্ক এক নতুন উচ্চতায় যাবে বলে আশা করা যাচ্ছে। জাতিসংঘ সফরে পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ, প্রযুক্তিগত সহযোগিতা ও কারখানা স্থাপনের মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সৌজন্য সাক্ষাতে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বর্তমানে অন্যতম বড় অংশীদার চীন। বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ সহায়তা, মেগা প্রজেক্টে কারিগরি সহায়তা ও ঠিকাদারির মাধ্যমে চীন অনেকটাই বাংলাদেশের উন্নয়নে অপরিহার্য হয়ে উঠেছে। ক্ষমতার পালাবদলেও চীন সমান আগ্রহ নিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে চায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে চীনকে। চীনকে বাংলাদেশের জনগণের পুরনো বন্ধু বলে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের একটি নতুন অধ্যায় খুলতে চায়। এর মাধ্যমে অতীতের মতো সব উন্নয়ন কাজের অংশীদার হবে চীন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডি ডোর, কাঠের চেয়েও কঠোর। 25 সেপ্টেম্বর বুধবার স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, চীনা সৌর কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় আকারে বিনিয়োগ করতে পারে। তিনি অন্যান্য চীনা নির্মাতাদেরও বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় খোলার উপর জোর দেন। তিনি উভয় দেশের কোম্পানিগুলোর মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোরও আহ্বান জানান। একইভাবে বাংলাদেশে সোলার প্যানেল প্রকল্পে বিনিয়োগকে গুরুত্ব সহকারে দেখছে চীন। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে চায় দেশটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন বাংলাদেশে সোলার প্যানেলে বিনিয়োগ এবং ঢাকার সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। চীনা মন্ত্রী ওয়াং ই বলেন, বাংলাদেশে সোলার প্ল্যান্ট স্থাপনের জন্য চীনা সোলার প্যানেল নির্মাতাদের প্রফেসর ইউনূসের আহ্বানকে চীন গুরুত্ব দিয়ে দেখবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং দুই দেশের কোম্পানিগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতা ও অংশীদারিত্বকে উৎসাহিত করবে। স্বল্পোন্নত দেশগুলোর সব পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ায় চীনের সিদ্ধান্তে উপকৃত হবে বাংলাদেশ। তিনি আরও বলেন, চীনের রেড ক্রস জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় গুরুতর আহতদের চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি দল বাংলাদেশে পাঠিয়েছে। প্রয়োজনে আরও সাহায্য পাঠাবে চীন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।